ডায়াবেটিস মানে রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ বেড়ে যাওয়া। এই ডায়াবেটিস কয়েক প্রকারের হয়ে থাকে। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আরও কয়েক ধরনের ডায়াবেটিস হয়ে থাকে, যা সাধারণত গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের শরীরে দেখা যায়। সব বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি জটিল হয়ে পড়বে। যাই হোক, আমরা মূলত দুই ধরনের ডায়াবেটিস নিয়ে আলোচনা করে থাকি, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। নমস্কার বন্ধুরা, ডক্টর এলন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো টাইপ 1 ডায়াবেটিস। দেখুন বন্ধুরা, এই টাইপ 1 ডায়াবেটিস কি? আমাদের শরীরের অগ্নাশয়ে প্যানক্রিয়াতে যখন বিটা সেলগুলো নষ্ট হয়ে যায়, তখন ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়, অর্থাৎ শরীর ইনসুলিন উৎপাদন করতে পারে না। এই বিটা সেলগুলো নষ্ট হওয়ার কিছু কারণ রয়েছে, যেমন ব্যাকটেরিয়া জনিত কারণ হতে পারে, ভাইরাস জনিত কারণ হতে পারে, বংশ পরম্পরা জনিত কারণ হতে পারে। বিটা সেলগুলো যে নষ্ট হয় কি করে, এটা এখন পর্যন্ত রিসার্চ চলছে। যাই হোক বন্ধুরা, শরীর যদি ইনসুলিন উৎপাদন করতে না পারে, তখন আমরা যখন খাদ্য গ্রহণ করি, এই খাদ্যগুলো পরিপাক বা বিপাকের পর শরীরে গ্লুকোজ উৎপাদন করে। এই গ্লুকোজগুলো আমাদের সেলের ভিতরে ইনসুলিন প্রবেশ করায় এবং প্রবেশ করিয়ে আমাদের এনার্জি বা শক্তি আমরা পেয়ে থাকি। এখন শরীরে যদি এই ইনসুলিনই উৎপাদন না হয়, তাহলে এই গ্লুকোজগুলো শরীরের কোষে, আমাদের যে কোষগুলোর মধ্যে কে ঢুকাতে পারবে না। সুতরাং আস্তে আস্তে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হবে। টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন রকম ইনসুলিন এবং ট্যাবলেট যাই কিছু পাওয়া যায়, সেগুলো সেবন করা বা শরীরে ডাইরেক্ট ইনসুলিন পুশ করিয়ে এই ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে হয়। এই ওষুধ সেবনের পাশাপাশি আপনাকে কিছু কাজ করতে হবে, যেন আপনার এই ওষুধ সেবনের পরিমাণটা একটু কমিয়ে আনতে পারেন। সেগুলো কি কি? দেখুন বন্ধুরা, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে শরীর তো ইনসুলিন উৎপাদন করতে পারে না। সুতরাং আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি, সেই খাদ্যগুলো ভেঙে চিনি বা গ্লুকোজে পরিণত হয়। এখন আমাদের কি করতে হবে? আমাদের যে খাদ্য অভ্যাস এবং দৈনন্দিন জীবনে যে চলার যে অভ্যাসগুলো, সেগুলোকে একটু পরিবর্তনে আনতে হবে। খাদ্য রুটিন মাফিক খেতে হবে, অর্থাৎ আপনার যা ইচ্ছা তাই খেতে পারবেন না। আপনার খাদ্য অভ্যাস একটু রুটিন মাফিক নিয়ে আসুন। নিয়মিত এবং পরিমাপ মতো আপনি খাদ্য গ্রহণ করুন এবং নিয়মিত ওষুধ সেবন করুন। অবশ্যই এই সুগার বা ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। তাছাড়াও বন্ধুরা, মর্নিংয়ে উঠে বা সকালে উঠে আপনাকে কমসে কম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাকে ওয়ার্কিং করতে হবে বা পায়ে হেঁটে চলাফেরা করতে হবে। যদি হালকা একটু দৌড়াতে পারেন তাহলে খুবই ভালো, না পারলেও কোনো সমস্যা নেই। আর হাঁটার স্পিডটা যেন একটু দ্রুত হয়, একদম ধীরে সুস্থিরে হেঁটে যাবেন না, রেস্ট নেবেন না, যতটুকু পারেন একটানা হেঁটে যাবেন প্রথমত। দ্বিতীয়ত, যখনই একটু সময় পাবেন একটু ব্যায়ামের অভ্যাস করবেন। আপনার যে খাদ্য রুটিনগুলো আছে সেগুলো একটু পরিবর্তন করতে হবে। এই খাদ্য রুটিন সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে একটি খাদ্য চার্ট দিয়ে দেব, সেগুলো ফলো করে নেবেন। বন্ধুরা, এই টাইপ 1 ডায়াবেটিস সাধারণত কম বয়সী ছেলে মেয়েদের শরীরেই দেখা যায়। 12 থেকে 14 বছর, 16, 17, 18 বছরের ছেলে মেয়েদের শরীরে এই রোগটি দেখা যায়। এই টাইপ 1 ডায়াবেটিস হলে শরীর শুকিয়ে যাবে, ওজন কমে যাবে এবং শরীরে একটি অস্বাভাবিক পরিবর্তন দেখা যাবে। যাই হোক, এই রোগটি হলে আপনার চিন্তার কোনো বিষয় নেই। আপনি ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি ওষুধ সেবন করুন এবং খাদ্য অভ্যাস একটু পরিবর্তনে নিয়ে আসুন এবং রুটিন মাফিক জীবনযাপন করুন। এই ডায়াবেটিস যদিও জীবন থেকে চলে যাবে না, একেবারে মুছে যাবে না, কিন্তু একে কন্ট্রোলে রেখে সারা জীবন আপনি সুস্থ এবং স্বাভাবিক চলতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রতিটা ঘরে ঘরেই প্রতিটা মানুষকেই এই ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। কেননা এই ডায়াবেটিস রোগটি সহজে শরীরে প্রকাশ পায় না, অর্থাৎ এর সিমটমগুলো সহজেই বোঝা যায় না। যতক্ষণ না পর্যন্ত আপনার শরীরের রক্তে হাই লেভেল ব্লাড সুগার হয়ে উঠবে, ততক্ষণ পর্যন্ত শরীর কোনো রকম রেসপন্স করবে না বা উপসর্গ দেখা যাবে না। হালকা একটু জল পিপাসা, একটু ক্লান্ত, এটা সবারই ক্ষেত্রে দেখা যায়। আপনি সেটা স্বাভাবিক মনে করেই চলাফেরা করবেন, কিন্তু আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন না। আমাদের প্রতিটা মানুষকে এই ডায়াবেটিস সম্পর্কে সচেতন করুন
এবং ভিডিওটি সবার মাধ্যমে ছড়িয়ে দিয়ে সমাজকে ডায়াবেটিস মুক্ত করতে সাহায্য করুন। নমস্কার।